চলুন আজকে আমরা জানি পৃথিবীর এক নতুন মহামারী নিয়ে। সেটা হচ্ছে ডায়াবেটিক ফুড। ডায়াবেটিস অর্থাৎ সুগার এখন প্রত্যেকের ঘরে ঘরে কারো না কারো আছে, এবং অনেক দিন ধরে সুগার থাকার কারণে প্রায় ঘরেই দেখা যায় পায়ে ঘা এর সমস্যা, এবং পায়ে ঘা আর সারছে না। এটা কিন্তু একটা বীভৎস, বেদনাদায়ক এবং শুধু শুধু রুগীর নয়, রুগীর পরিবারের পক্ষেও একটা বীভৎস নাইটমেয়ার বলতে পারেন। কেন? এই ডায়াবেটিক ফুড অর্থাৎ সুগারের রুগীদের পায়ে ঘা, এটা সারানো একরকম দুঃসাধ্য ব্যাপার। তার সঙ্গে রুগী তো কষ্ট পাচ্ছেই, ব্যথা, যন্ত্রণা, ফোলা এগুলো থাকছেই, সঙ্গে যেটা থাকে বীভৎস পচা গন্ধে ঘরের মানুষজন থাকাও মুশকিল। অনেক সময় এরকমও হয় যে ঘায়ে পোকা হয়ে গেছে। এর থেকে উপায় কি? এর থেকে বাঁচবো কী করে? এই ডায়াবেটিক ফুড এর থেকে বাঁচার প্রধান উপায় হচ্ছে এই ডায়াবেটিক ফুড না হতে দেওয়া। তো ডায়াবেটিক ফুড না হতে দেওয়ার জন্য কী করতে হবে? ডায়াবেটিক ফুড না হতে দেওয়ার জন্য আমাদের প্রধান কাজ হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল রাখা, লং টার্ম সুগার কন্ট্রোল। অনেক দিন ধরে সুগার ভালো করে কন্ট্রোলে রাখতে হবে, নিয়মিত পরীক্ষা করতে হবে, করে সুগারের ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিতে হবে। এটা সবথেকে প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ। আর কি করতে হবে? আর হচ্ছে আমাদের নিয়মিত পায়ের পর্যবেক্ষণ করতে হবে। আমাদের মেডিকেলের ডিকটাম হচ্ছে একজন সুগারের রোগীকে দিনে যতবার না আয়নায় মুখ দেখবেন তার থেকে বেশি তার পা দেখতে হবে। এবং এটা আমি সকল রুগীদের বলি যে যে কোনো সুগারের রুগীরা বাড়িতে দরকার হলে আয়না রাখবেন না। আয়নার পরিবর্তে নিজের মুখ দেখার পরিবর্তে পায়ের দিকে লক্ষ্য রাখুন। কেননা কোনো কারণে যদি পায়ে ঘা হয়েছে সুগারের রুগীদের, সেই ঘা সারানো দুঃসাধ্য ব্যাপার। মানে রুগী তো কষ্ট পাবেই, সঙ্গে বাড়ির লোকেও কষ্ট পাবে, সঙ্গে গাদা গাদা টাকা খরচ হবে, কিন্তু লাভ কিছু হবে না। তাই এই ডায়াবেটিক ফুড অর্থাৎ সুগার রোগীদের পায়ে ঘা থেকে বাঁচার প্রধান উপায় হচ্ছে এটিকে না হতে দেওয়া। তার জন্য দুটো কাজ: নিয়মিত পায়ের পর্যবেক্ষণ করা এবং সুগার কন্ট্রোল রাখা। আর পায়ে যেন কোনো রকমভাবে আঘাত না লাগে বা কোনো রকম নোংরা না লাগে, বা ছোটোখাটো ইনফেকশান হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো, এই কাজটি কিন্তু করতে হবে। এরপরে ধরুন ঘা হয়েই গেল, আপনি আটকাতে পারলেন না, তাহলে কি করবেন? তাহলে কিন্তু সুগার রোগীদের ঘা হলে আপনাকে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। কোন ডাক্তারের পরামর্শ নিতে হবে? প্রথমত সুগারের ডাক্তার, সুগার কন্ট্রোলের জন্য, আর দ্বিতীয়ত একজন জেনারেল সার্জেনের পরামর্শ নিতে হবে। সার্জেন ডাক্তারবাবুর রোল কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, কেননা সেই পচা জায়গা যতক্ষণ না ডেব্রাইডমেন্ট করা হচ্ছে, অর্থাৎ সেই পচা ঘাটা কেটে সেই জায়গাগুলো বাদ দেওয়া না হচ্ছে, ততক্ষণ আপনি যত দামি ওষুধই খান আর যত দামি অ্যান্টিবায়োটিক খান, কিন্তু কাজ হবে না। আর শরীরে কোথাও ইনফেকশন থাকলে তার সঙ্গে সুগারের একটা সম্পর্ক আছে, যেটাকে আমরা ভিসিয়াস সাইকেল বলি। অর্থাৎ সুগার বেড়েছে, সুগার বাড়া থেকে পায়ে ঘা হয়েছে, পায়ে ঘা থেকে শরীরে ইনফেকশন থেকে সুগারের মাত্রা শরীরে আরও বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই যে সাইকেলটা, এটাকে ভিসিয়াস সাইকেল বলে। যদি না এই ইনফেকশনটা কমানো যায় তাহলে কিন্তু সুগার কমানো মুশকিল। এক্ষেত্রে অনেকেই ভাবতে পারেন যে পায়ে ঘা, এটা তাহলে অপারেশন কী করে হবে সুগার কন্ট্রোল না হলে? এটা কিন্তু ভুল ধারণা। কেননা পায়ে ঘা থাকা অবস্থায় এই রোগীর সুগার কন্ট্রোল করা কিন্তু যাবে না। এর কিন্তু সুগার কন্ট্রোল করা প্রায় মুশকিল। তাই পায়ে ঘাটা যতক্ষণ না ডেব্রাইডমেন্ট হচ্ছে, অর্থাৎ পচা জায়গা বাদ দেওয়া হচ্ছে, ততক্ষণ কিন্তু সুগারের ওষুধেও ভালো কাজ করবে না। তাই আপনাদের ফ্যামিলিতে যদি এরকম কেউ থাকে যার ডায়াবেটিক ফুড অর্থাৎ পায়ে ঘা সুগারের রোগীদের হয়েছে, অতি সত্বর তারা ডায়াবেটিশিয়ান অর্থাৎ সুগারের ডাক্তারবাবুর সঙ্গে এবং সার্জারি ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। সেই বাড়ির বয়স্ক মানুষটাকে কিন্তু একটু সহৃদয় দেখতে হবে, তাকে একটু ভালোবাসতে হবে, তার একটু খেয়াল খবর রাখতে হবে বাচ্চাদের মতো। নাহলে কিন্তু এই রোগ সারানো খুবই অসম্ভব ব্যাপার। সবাইকে ধন্যবাদ। যে কোনো সার্জারি সংক্রান্ত পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডাক্তার দেবাশিস মণ্ডল, জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন। হুগলির আপনার কুন্তিঘাট, ত্রিবেণী, মগরা বা চুচুড়া, চন্দননগর এইসব এলাকায় আমাকে পেয়ে যাবেন, বা চন্দননগর হসপিটালেও আমি থাকি।
তাই যে কোনো সার্জিক্যাল সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।